আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন যেদিনে কোরআনুল কারীম নাজিল হলো। 53 বছর বয়সে বিশ্ব নবীকে আল্লাহ মেয়ারাজে দাওয়াত করে নিয়ে গেলেন এবং সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। তাহলে বোঝা যাচ্ছে 40 বছর বয়স পর্যন্ত কোরআন নেই, 53 বছর বয়স পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নেই। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের সময় তাদের আমলে 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 রাকাত করে 4 রাকাত। তো সেই নামাজটা সেই যুগে সেই সময় সেই নবীর উপরে যখন তার উম্মতদের উপরে ছিল, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যারাই ছিলেন, যারা ধর্মভীরু ভালো মানুষ, তারা ওই 2 রাকাত নামাজ পড়তেন, 2 ওয়াক্ত, মাগরিবের আর ফজরের। তো সেই তাদের মধ্যে তো মা খাদিজা, তাদের মধ্যে হজরতে আলী, তাদের মধ্যে হজরত জাফর, এনারা ছিলেন, আবদুল্লাহ, এই সৎ মানুষগুলো সেই সময়ের মাগরিব এবং ফজরের নামাজটা তারা পড়ত। যদিও সেটা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 53 বছর বয়স পর্যন্ত সে নামাজ হুজুরও পড়তেন। তো সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তেন, এখন বিতর্ক হলো এটা, মা খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন নামাজ পড়েনি। এটা নিয়ে একটা বিতর্ক, বড় বড় আলেমরা বলছেন বাংলাদেশে, ইন্ডিয়ায়। আসলে মা খাদিজার উপরে নামাজ তো ফরজই হয়নি। তিনি যখন ইন্তেকাল করছেন তখন তো হুজুর মেয়ারাজে যাননি, 5 ওয়াক্ত নামাজ আসেনি। তাই মা খাদিজা 5 ওয়াক্ত নামাজ পড়েনি। খাদিজা কেন, কেউই পড়েনি। বিশ্বনবী পড়েননি, হজরত আলী পড়েননি, ওমর, উসমান, আবু বকর কেউই পড়েননি। মেয়ারাজে যাবেন, নামাজ আনবেন, তারপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হবে। কিন্তু তার পূর্বে যে মাগরিব এবং ফজরের নামাজ ছিল সকাল সন্ধ্যায়, ওয়াসাব্বিহু বিল আশিয়্যি ওয়াল আবকার, সন্ধ্যা এবং সকালে তখনকার সময় যে নামাজটা ছিল সেটা মা খাদিজা পড়তেন। মাসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অধ্যায় তার মাসনাদে আহমদে আছে। হুজুরের যে কিতাব সেটা একটা লম্বা কিতাব, বড় হাদিস। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বুখারী যখন এক জায়গায় করছেন, তার পূর্বে একটা খুব উন্নত মানের বিশ্বস্ত হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থের 21713 নম্বর হাদিসে জায়েদ ইবনে হারেসা অধ্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর ইবনে আবি তালিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার সঙ্গে প্রথম নামাজ আদায় করলেন, তারপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তারপরে হজরত জাফর ইবনে আবু তালিব অর্থাৎ আলীর ভাই জাফরের সঙ্গে। তাহলে রাসূলুল্লাহ খাদিজার সঙ্গে নামাজ আদায় করেছিলেন, সেটা 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়। তখন 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ হয় নাই, তাই তখন ফজর এবং সেই মাগরিবের যে নামাজ সেই সময়কার ছিল সেই নামাজ আদায় করেছিলেন মান নবী খাদিজাতুল কুবরা। অর্থাৎ যারা এই ছোট্ট কথাটাকে অপব্যাখ্যা করে যে নোংরামিটা করছে, তাদের কাছে আমার অনুরোধ, মা খাদিজার নেগেটিভ দেখছেন কেন যে নামাজ পড়েনি? নামাজ না পড়ুক, নামাজ ফরজ হয়নি, পড়বে কেন? আর এই কথাটা বলে সারা দেশময় এটা রটিয়ে দিলে মা খাদিজা জীবনেও নামাজ পড়েনি। তাহলে খাদিজার প্রতি মানুষের একটা ধারণা খারাপ তৈরি হবে, অপব্যাখ্যা করবে। তাই যারা এই সমস্ত কথাগুলো বলছেন, এই হাদিসটা একটু ভালো করে ফলো করবেন। মাসনাদে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ইবনে হারেসার অধ্যায়ে 21713 নম্বর হাদিসটি বলেছেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর ইবনে আবি তালিব। এই হাদিসটার দিকে লক্ষ্য রেখে মা খাদিজা 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন, তাই তখনকার দিনে যে নামাজ ছিল তাই পড়েছেন। অর্থাৎ মা খাদিজা যে জীবনে নামাজ পড়েনি বলেই
তাকে যেটা ছোট করে দেওয়া হলো, তার অপব্যাখ্যা করা হলো, এই বক্তাগুলোর লেহাজ রাখা উচিত, মুখের লাগাম লাগানো উচিত। খুব অল্প বয়সে বেশি পাকলে এটা খারাপ জিনিস। অতিরিক্ত গবেষণা করতে করতে কোনোদিন আবার ওর মতো হয়ে যায় না, ব্রেন হ্যাং হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। বেশি বুঝলে, তার ব্রেনের উপরে প্রেশার বেশি পড়লে শেষকালে ওই ইমরান ইবনে বশিরের মতো নাস্তিক হয়ে যেতে পারে। তাই ইমরান ইবনে বশির মুসলমান থাকলো কি নাস্তিক হলো, ইসলাম ধর্মে কিছু যায় আসে না। একজন মানুষকে নিয়ে তো আর ইসলাম নয়। এরকম ইমরান ইবনে বশিরের মতো হাজার হাজার নাস্তিক আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, বড় বড় আলেম, বড় বড় মসজিদের ইমাম। তাতে কি আল্লাহ নিচে নেমে গেল না রসুলুল্লাহ মাটির নিচে মিশে গেল? কিছুই যায় আসে না। বিশ্বনবীর শানে গোস্তাকি করে, মা খাদিজার নামে এরকম গোস্তাকি করে, এরকম ছোট ছোট কথাটাকে নিজেকে চ্যালেঞ্জ রেখে বড় হওয়ার আশায় বিভ্রান্তকর মন্তব্য না করে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, তওবা করি এবং সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হই। যে কথাগুলো বললে নবী রসুল মা খাদিজাতুল কুবরা শুধু নয়, উম্মাহাতুল মুমিনিনদের জন্যে সেটা সম্মানে বাধাদায়ক হবে। আল্লাহ যেন তার থেকে আমাদের হেফাজত করে, আমাদের মুখে আল্লাহ যেন লেগাম লাগিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মার্জিত ভাষায়, ঠিক ভাষায় সঠিকটা বুঝে, যাতে তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা যেমন জায়গা আছে হয় তেমন রাখুন, নইলে আরও মর্যাদা বাড়াবার চেষ্টা করুন। কমাতে গিয়ে নিজের ক্ষতি নিজে করে ফেলবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।